হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা তো কাঁঠালটা আমি বাড়িতে কিভাবে পাকাবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সেটা কিভাবে করছি দেখো। এটা কাঁঠালটা আমি আগে থেকেই গাছ থেকে পেড়ে নিয়েছি, কারণ পাকার কিছুদিন আগে অবস্থায় এটা পেড়ে নিয়েছি। নেওয়ার সময় একটু ভালোভাবে আটাটা ঝরিয়ে নিয়ে তারপর মাথাতে আমরা একটা বাতাসা দিয়ে আর ভালোভাবে ঢেকে যেভাবে থাকে গরম হয় সেরকম একটা জায়গায় আমরা রেখে সেটাকে পাকিয়ে নিয়েছি। দুদিনের মাথায় এটা পেকে যায়। এখন তো অনেক ওষুধ উঠেছে, সেটা দিলে অলরেডি পাকেই, কিন্তু আমরা বাড়িতে সহজ পদ্ধতিতে আর ওষুধ ছাড়া কিভাবে পাকিয়ে নিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তা ওষুধটা যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো। আর গাছের কাঁঠাল দেখতে পাচ্ছ, আর গাছ থেকে পড়লে তো জিনিসগুলো নষ্টই হয়। পেকে পড়লে পাড়ার কেউ না থাকলে পেকে পড়বে আর সেটা নষ্ট হবে। তাই আমরা পাকার কিছুদিন আগে আমরা সেই বুঝে কেটে নেওয়ার পরে এইভাবে বাড়িতে তোমরাও যদি পাকিয়ে নাও, অনেকে জানো অনেকে জানো না, এটা আমি বাবার কাছ থেকে শিখেছি। তো বাতাসার মুখে আবার কাঁচা দুধও দিতে পারো, তাতে আরও ভালো হয়। কিন্তু দুধ ছিল না বলে শুধু বাতাসা দিয়ে এইভাবে পাকিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে পেকেছে আর কীভাবে কেটেও নিলাম। হাতে একটু তেল মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে এইভাবে তোমরা ছুরি দিয়ে আস্তে আস্তে চারিদিকে কেটে ছাড়িয়ে নেবে। দেখবে খুব সহজে তোমরাও এইভাবে মানে খুব সহজেই কাঁঠালটা পাকিয়ে নিতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরাও এইভাবে পাকিয়ে নিও ওষুধ ছাড়া। দেখবে ওষুধে তো অনেক কিছুই ওষুধ যতটা অ্যাভয়েড করবে সব কিছুর ক্ষেত্রে খুবই ভালো হয় সেটা। তো চলো টাটা, আজকের এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুনত্ব ভিডিও নিয়ে। বাই, টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। অমাবাসীর শুভেচ্ছা সবাইকে, টাটা, বাই।